শিবরাম চক্রবর্তী লিখেছিলেন, খেয়াল করে দেখেছি কোনো নতুন বছরই এক বছরের বেশি টেকে না, অথচ এই এক বছরেই ঘটে যায় কত শত ঘটনা। রাজনীতির ওঠাপড়া থেকে শুরু করে রক্তক্ষয়ী হিংসা, আবার শয়ে শয়ে মানুষের প্রাণকাড়া ধস সবই দেখিয়েছে 2024। বিজ্ঞান আর প্রযুক্তির হাত ধরে উন্নতির নয়া উচ্চতায় পৌঁছেছে দেশ। বছরের শেষে ফিরে দেখা যাক এমনই কিছু বিশেষ ঘটনা। রামলালা হাম আয়েঙ্গে, মন্দির ওহি বানায়েঙ্গে, সেই 8এর দশকের শেষ থেকে অযোধ্যার রাম মন্দির তৈরি বিজেপির ইস্তেহারের অংশ। দীর্ঘ 7 দশকের আইনি লড়াইয়ের পর অবশেষে জানুয়ারি মাসের 22 তারিখ রাম মন্দিরের উদ্বোধন হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। জানুয়ারি মাসের শেষে আচমকায় চিত্তাকর্ষক হয়ে উঠল বিহারের রাজনীতি। বিজেপিকে পরাজিত করার কথা বলে ইন্ডিয়া শিবিরের অংশ হওয়া মুখ্যমন্ত্রী নীতিশ কুমার রাতারাতি শিবির বদল করলেন। বিজেপিকে সঙ্গে নিয়ে আরও একবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন এই কুর্মী নেতা। লোকসভা নির্বাচনের আগে বিরাট ধাক্কা খেল মোদী সরকার। ইলেকটোরাল বন্ডকে অসাংবিধানিক বলল সুপ্রিম কোর্ট। নির্বাচনের সময় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান রাজনৈতিক দলগুলিকে চাঁদা দেয়, সেই ব্যবস্থাকে সরকারি নিয়মের মধ্যে আনতে শুরু হয় ইলেকটোরাল বন্ড। কিন্তু দীর্ঘ শুনানির পর সুপ্রিম কোর্ট জানায় এই ব্যবস্থা অসাংবিধানিক। আরও জানা যায়, শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইলেকটোরাল বন্ড থেকে সবচেয়ে বেশি লাভবান হয়েছে বিজেপি। 16ই মার্চ লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। মোট 7 দফায় ভোট হবে বলে জানান মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার। 19শে মে শিরোনামে এলো পুনের পোর্শে দুর্ঘটনা। প্রাণ গেল মধ্যপ্রদেশের বাসিন্দা 2 তথ্য প্রযুক্তি কর্মীর। বিনীত আগরওয়াল নামে বছর 17-র এক কিশোর বিলাসবহুল পোর্শে গাড়িটি চালাচ্ছিল। পাশাপাশি তাকে প্রশাসনের একাংশ আড়াল করতে চেয়েছে বলে অভিযোগ ওঠে। মহিলা কুস্তিগীরদের আনা যৌন হেনস্থা সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে কুস্তি সংগঠনের প্রাক্তন সভাপতি তথা দাপুটে বিজেপি নেতা ব্রিজভূষণ শরণ সিংয়ের নামে 21শে মে দিল্লির আদালতে যৌন নিগ্রহের অভিযোগ দায়ের হয়। 26শে মে ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়ে পশ্চিমবঙ্গে। প্রাণ গেল বেশ কয়েকজনের। ক্ষয়ক্ষতির পরিমাণও ছিল বেশ উল্লেখযোগ্য, তবে প্রশাসন আগাম সতর্ক থাকায় পরিস্থিতি খানিকটা হলেও নিয়ন্ত্রণ করা যায়। 4 জুন প্রকাশিত হল লোকসভা নির্বাচনের ফলাফল। 240টি আসন নিয়ে শরিকদের সঙ্গে হাত মিলিয়ে আবারও সরকারে ফিরল বিজেপি। অন্যদিকে পরাজয়ের অন্ধকারে ডুবতে থাকা কংগ্রেস পেল 99টি আসন। রাজ্যে দারুণ ভালো ফল হল তৃণমূলের। একই দিনে নিট পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো। ফল দেখে অনেকেই আশঙ্কা করলেন পরীক্ষায় সীমাহীন দুর্নীতি হয়েছে। দেশ জুড়ে শুরু হলো বিক্ষোভ। 29শে জুলাই গোটা দেশের ঘুম ভাঙল এক মর্মান্তিক খবরে। কয়েকদিনের প্রবল বৃষ্টিপাতের জেরে ধস নামল কেরলের ওয়েনারে। সরকারি হিসাব অনুযায়ী কমপক্ষে 400-রও বেশি মানুষের প্রাণ যায় এই ঘটনায়। 19শে সেপ্টেম্বর বিশ্ববিখ্যাত তিরুপতি মন্দিরের লাড্ডু ঘিরে বড়সড় প্রশ্ন উঠে এলো। দাবি করা হলো লাড্ডুতে ব্যবহৃত ঘিয়ের মধ্যে রয়েছে পশুর চর্বি। 12ই অক্টোবর মুম্বাইয়ে দুষ্কৃতীদের গুলিতে প্রাণ গেল বাবা সিদ্দিকের। মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রীর খুনের ঘটনায় পরবর্তী সময়ে একটি কুখ্যাত গ্যাংয়ের নাম জড়িয়েছে। 14ই অক্টোবর ভারত এবং কানাডার দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে এসে ঠেকল। কানাডার নাগরিক তথা খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের হত্যার সঙ্গে কানাডায় ভারতীয় হাই কমিশনার সহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কূটনীতিকের নাম জড়ায়। তবে অভিযোগ অস্বীকার করে কূটনৈতিকদের দেশে ফেরায় ভারত। 13ই নভেম্বর বিচারের আগে বুলডোজার দিয়ে অভিযুক্তের বাড়ি বা কোনো সম্পত্তি ভেঙে দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিল সুপ্রিম কোর্ট। স্পষ্ট জানিয়ে দেওয়া হলো, এভাবে কারো বাড়ি ভাঙা যাবে না। 23শে নভেম্বর দেশের 2টি বিধানসভা নির্বাচন এবং কয়েকটি লোকসভা ও বিধানসভা উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হল। প্রথমবার ভোটে জিতে ওয়েনার লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হলেন প্রিয়াঙ্কা গান্ধী। 10ই ডিসেম্বর রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকরের অপসারণের দাবিতে সংসদের উচ্চকক্ষে আস্থা ভোটের নোটিশ দিল বিরোধী দলগুলি। ভারতের সংসদীয় রাজনীতির 72 বছরের ইতিহাসে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। পরে অবশ্য সেই নোটিশ খারিজ হয়ে যায়। 12ই ডিসেম্বর এক দেশ এক নির্বাচন ব্যবস্থাকে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। তার 5 দিন পর লোকসভায় পেশ হলো এই সংক্রান্ত 2টি বিল। পরে 2টি বিলকেই পাঠানো হয় সংসদের যৌথ কমিটিতে। তাছাড়া লোকসভায় বিল 2টি পেশ হবে কিনা তা ঠিক করতে ভোটাভুটিও হয়। 26শে ডিসেম্বর প্রয়াত হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।
অর্থনীতিকে নতুন দিনের নতুন আশা দেখিয়েছিলেন ভারতীয় রাজনীতির আদি অকৃত্রিম ডাক্তার সাহেব। তার প্রয়াণে শোকস্তব্ধ দেশ। শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অনেকে। তবে ভারতীয় রাজনীতির সর্পিল পথ বারংবার বুঝিয়েছে অর্থনীতির এই মেধাবী ছাত্র আদতে থেকে গিয়েছেন অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার হিসেবেই। সুখ দুঃখের মিশেলে কেটে গেল আরও একটা বছর। প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব কষে এখন নতুন দিনের প্রতীক্ষায় দেশ। আর তাই বছর শেষে বাঙালির কালজয়ী গানে সামান্য বদল করে বোধহয় বলাই যায়, এই পথ যেন কখনোই শেষ না হয়। ব্যুরো রিপোর্ট, ইটিভি ভারত।